সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5044-এ। হাতবদল হয়েছে 359 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 234টির, আর অপরিবর্তিত রয়েছে 60টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 5 কার্যদিবসের নেতিবাচক ধারা অব্যাহত রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজও কমেছে। আজ ডিএসইএক্স গত কার্যদিবসের তুলনায় 0.6% হ্রাস পেয়ে 5045 পয়েন্টে এসে পৌঁছেছে, যা গত 5 মাসের মধ্যে সর্বনিম্ন। সেই সাথে গত 6 কার্যদিবসে আমরা মার্কেটে 160 পয়েন্টসের একটা কারেকশন দেখতে পাই। লেনদেনে অংশগ্রহণ করা কোম্পানিগুলোর মধ্যে আজ দর বেড়েছে 103টি কোম্পানির শেয়ারে, যেখানে দর হ্রাস পেয়েছে 234টি কোম্পানির শেয়ারে। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় 2.3% বৃদ্ধি পেয়ে 359 কোটি টাকায় পৌঁছেছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। BHI লিমিটেড টার্নওভারের দিক থেকে আজ শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে উত্তরা ব্যাংক PLC।